কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে ঘর বাড়ি বিবি বাল বাচ্চার মোহাব্বত অন্তর থেকে দূর করে, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত অন্তর থেকে দূর করে, আল্লাহ আল্লাহ নবীকে মোহাব্বত আর ভালোবেসে এই কনকনে শীতের মাধ্যমে আকাশের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আশা আর বসার তৌফিক যিনি দিয়েছেন, সেই মনিবের দরবারে উচ্চ স্বরে মোহাব্বতে কালিমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আওয়াজটুকু হয় নাই, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা কোন বান্দি আমার পাওনা কোন নিয়ামত পাওয়ার পর দিয়া যদি আমার শুকর আদায় করে একবার বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা সবগা দান করার সওয়াব তার আমল নামায় দিব। সুবহানাল্লাহ। এখন আওয়াজ কি জোরে দিবেন না আস্তে দিবেন? কোন ভয় আছে অন্তরে যে আওয়াজ বেশি দিলে পুলিশে পিটাবে? কথা বলেন, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আজকে এইখানের মাধ্যমে যদি ওয়াজ মাহফিল না হয়ে কিছু নর্তকী আনা হতো, আউল আর বাউল ফাউলকে আনা হতো, তাহলে মানুষকে এই কয়জন হতো না আরো বেশি হতো? কথা বলেন না? কিন্তু কোরআনের মাহফিলের মাধ্যমে লোক কম, গান বাজনার মাধ্যমে লোক বেশি। কারণ কি? কারণ আল্লাহ ওয়ালারা কম আর শয়তান ওয়ালারা বেশি। কথা বলেন। এই ওয়াজ মাহফিল দীর্ঘদিন প্রচেষ্টা করে অনেক ভাই আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, কয়দিন বিবিকে পর্যন্ত সময় দিতে পারে নাই। এই মাহফিল ইন্তজাম করতে যাইয়া, এই মাহফিল ইন্তজাম করা হলো, ওলামায়ে কেরাম আসবে, ওদের জবান থেকে দুই একটা কথা আলোচনা হবে, আর একটা লোক যদি একটা কথার উপর আমল করে তাহলে এই মাহফিল এই অর্থ ব্যয় করা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্যে দুই ধরনের লোক আসে। কয় ধরনের? একটা হলো, এক ধরনের লোক হলো আল্লাহর বন্ধু, আর এক ধরনের লোক হলো শয়তানের বন্ধু। কথা বলেন। কয় কিসিম লোক আসে? একটা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিয়ত করি আসি ওয়াজ মাহফিলে বসে, আরেক দল বাড়িতে বিবিকে বউ বাচ্চাকে বলে আমি মাহফিলে যাব, রাত আসতে দেরি হবে, মাহফিলের নাম বেচিয়া মিথ্যাবাদী হইয়া মাহফিলে আসে নাই, মাহফিলের আশেপাশে দোকানে ফুটপাতে ঘোরাঘুরি করে শয়তানের বন্ধু হয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সবাই ভালো জিনিস খেতে পারবে না, সবাই ভালো গাড়িতে যাত্রী হতে পারবে না, সবাই ভালো কাজে দান করতে পারবে না, সবাই আল্লাহওয়ালা হতে পারবে না। যদি সব মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যেত তাহলে আমাদের ঠিকানা জান্নাতে ছিল, আমরা জমিনে পচা গলা আসতাম না। কথা বলেন ঠিক কিনা? এই পচা গলা জমিনে আসার একটা কারণ আছে, সেই কারণ হলো আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। এই দুনিয়ার জমিনে আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার হল বানাইয়া দিয়েছেন। আমরা 60-70 বছর হায়াতের জিন্দেগি জমিনে পরীক্ষা দিতে থাকবো, আর পরীক্ষা দেওয়ার পরে দিয়া আমাদের ফলাফল ময়দানে হাসরে বলা হবে, ওইখান থেকে আমাদের জান্নাত আর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনারা রামগতির মানুষ, এই রামগতির এমনও কিছু লোক আছে পকেটে টাকার অভাব নাই। কথা বলেন না? টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু শেষরামি করে। এই জন্য রিক্সাওয়ালা দেখলে যদি কো ভাই চলো বাজারে যাব, বলে ভাই আমার বাস। কথা বলেন না? আমার কি আছে? বাস। আর একটা লোক দিন মজুর, টাকা নাই,
রিক্সাওয়ালা দেখলে কয় তাড়াতাড়ি মামা উঠেন, কই যাবেন? বলেন আমি হাঁটে যাবো, পকেটে টাকা নাই। বলে আপনি যখন মন চায় তখন দিয়ে হাঁটেন। কথা বলেন, আছে না নাই? ঢাকা থেকে বাড়িতে আসবে, পকেটে টাকা আছে কিন্তু টিপটা, এই জন্য সে লোকাল বাস টোকায়। প্রয়োজন হইলে সকালে রওনা দিবে, রাত্রে আসবে, সমস্যা কি? কথা বলেন না, আছে না নাই? আবার পকেটে টাকা নাই কিন্তু সেই এসি গাড়ি তালাশ করে, টিকিট কাটি বললো আমি লক্ষ্মীপুর যাইয়া অথবা রামগতি যাইয়া তোমার ভাড়া পরিশোধ করব, এমন লোক আছে না নাই? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আদরের বান্দা, হে আমার আদরের বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর করে, মায়া করে, মমতা করিয়া তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সব মাখলুকের সরদার বানাইয়া আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলাম রে বান্দা। দুনিয়াতে প্রেরণ করার পর আমি রব্বুল আলামিন তোদের জন্য কিছু নিয়ামত সৃষ্টি করেছি, আর তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে দিয়ে শুকর আদায় করবা। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকর আদায় করবে, রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার জন্য নিয়ামত বাড়াইয়া দিব, নিয়ামত বাড়াইয়া দিব। আর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে দিয়া শুকর আদায় করে না, অস্বীকার করে, অন্যায় করে, কুফরি করে, রব্বুল আলামিন বলে ইন্না আযাবি লাশাদীদ, হে আমার আদরের বান্দা, অত্যন্ত আদর আর মায়া করে ভালোবাসি তো দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আমার পাওরা নিয়ামত খাস, আমি চন্দ্রের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, তোমাকে খাবারের ব্যবস্থা করলাম, তোমাকে অক্সিজেন দিলাম, সব কিছু দেওয়ার পরে দিয়া তুমি আমি মালিকের গোলামি করো না, আমি আল্লাহর গোলামি করো না, আমার হুকুমগুলি মানো না, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করো না, অস্বীকার করো, অন্যায় করো। বান্দা জানি রাখিও, জানিয়া রাখিও, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা তোদের জন্য সপ্তাহ আযাব রেখে দিলাম।